আসসালামু আলাইকুম। মাই স্কুল বাংলা টিউটোরিয়াল সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মেহরাব হোসেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা কাজ করব হোয়ার ক্লোজ নিয়ে। এখন হোয়ার ক্লোজ দিয়ে আমরা কি কাজ করতে পারি বা এটা দিয়ে কি হয়। তো আমরা যদি একটু দেখি যে গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে আমাদের টেবিলে যে ডাটাগুলো আছে ডাটাগুলোকে আমরা কিভাবে শো করতে পারি। যে আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা কলাম ওয়াইজ শো করতে পারছি। যেমন রো কলামটাকে সিলেক্ট করলে আমার রো কলামে যত ডাটা আছে সবগুলো দেখাবে। নেম কলামটাকে সিলেক্ট করলে নেমের মধ্যে যত ডাটা আছে সবগুলো দেখাবে। আইডি কলামটাকে সিলেক্ট করলে আইডির মধ্যে যত ডাটা আছে সবগুলো দেখাবে। তো এখানে দেখেন যে আমরা যখনই রোল নামক কলামটাকে সিলেক্ট করছি তখন কিন্তু আমরা সবগুলো ডাটাই দেখতে পারছি। কিন্তু আমাদের যদি এরকম হতো যে শর্ত সাপেক্ষে ডাটাগুলো যদি শো করানো লাগতো, যে আমরা যদি বলতাম যে 1 থেকে 5 পর্যন্ত যে ডাটা আছে এগুলো শো হবে, বাকিগুলো হবে না, অথবা বলতে পারতাম যে 6 থেকে 7 যে দুইটা ডাটা আছে এই দুইটা ডাটাই শো হবে, বাকিগুলো হবে না। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি এরকম শর্ত সাপেক্ষে কিছু ডাটা সিলেক্ট করতে চাই অথবা নির্দিষ্ট কোনো ডাটা সিলেক্ট করতে চাই তাহলে আমরা হোয়ার ক্লোজটাকে ইউজ করতে পারি। যেরকম আমরা যদি বলি যে 4 নাম্বার যে ডাটা আছে 4 নাম্বার ডাটাটাকে সিলেক্ট করব, তাহলে আমরা শুধু 4 নাম্বার রোয়ের ডাটাটাকেই দেখতে পারবো। তো সেক্ষেত্রে আমরা একটু এই স্ট্রাকচার দেখি। তো হোয়ার ক্লোজ নিয়ে কাজ করতে হলে এখানে আপনার ফার্স্টে একটা কমেন্ট লিখতে হবে, সেটা হচ্ছে সিলেক্ট। এরপর লিখতে হবে কলামের নেম, যে আপনি কোন কলামের ডাটাগুলোকে দেখতে চাচ্ছেন। তো আমি যদি 3টা কলামই দেখতে চাই তাহলে আমরা লিখতে পারি আইডি, নেম, রোল। এরপরে একটা কমেন্ট লিখতে পারি, সেটা হচ্ছে ফ্রম। এরপর লিখবো যে কোন টেবিল থেকে আমি ডাটাগুলো শো করতে যাচ্ছি, টেবিলের নেম। এরপর হোয়ার নামক কিওয়ার্ডটা লেখার পরে আমি যে কন্ডিশনটা দিয়ে কাজ করতে যাচ্ছি সেই কন্ডিশনটা দিতে পারি। সাপোজ আমরা যদি এটা প্র্যাকটিক্যালি একটু ট্রাই করি, তো সেক্ষেত্রে দেখি যে আমাদের ডাটাবেসটা সিলেক্ট করা আছে, যেহেতু আমরা এসকিউএল কমান্ডের মাধ্যমে করব। এসকিউএলে ক্লিক করি, এখানে লিখতে পারি যে সিলেক্ট আইডি কলামটাকে আমরা সিলেক্ট করব, নেম কলামটাকে আমরা সিলেক্ট করব, রোল কলামটাকেও আমরা সিলেক্ট করব। এখানে লিখতে পারি ফ্রম, আমাদের টেবিলের নেম ছিল স্টুডেন্ট। তো আমরা যদি এই পর্যন্ত এক্সিকিউট করাই কমান্ডগুলো, যে এই কোডগুলো যদি এক্সিকিউট করাই তাহলে আমরা সবগুলো ডাটাই দেখতে পারবো। তো আমরা আপাতত এইভাবে কোডটাকে রান করতে চাচ্ছি না, আমরা হোয়ার ক্লোজ ইউজ করে কাজটা করতে চাচ্ছি। এখন যদি আমাদের এরকম হয় যে আমাদের প্রথম যে পাঁচটার পর থেকে আমরা ডাটাগুলো দেখাবো, মানে 1 থেকে 5 পর্যন্ত যে রো আছে এইগুলো এই পর্যন্ত ডাটাগুলো আমরা শো করব না, কিন্তু 6, 7 নামে যে আমার দুইটা রো ছিল আমি ওই দুইটা রোয়ের ডাটা শো করব। তাহলে এখানে আমি জাস্ট বলতে পারি যে হোয়ার, এরপর আমার কলামের নেম কলাম দিয়ে এখানে আমি শর্ত হিসাবে বলতে পারি যে 5 থেকে বড় যে ডাটাগুলো আছে সেইগুলো শো করবে। সো দেখেন যে 1 থেকে 5 পর্যন্ত এই ডাটাগুলো অবশ্যই 5-এর ছোট। তো সেক্ষেত্রে এই ডাটাগুলো আমরা দেখতে পারবো না, কিন্তু আমরা পরের ডাটাটা দেখতে পারবো যে 6 আর 7 এই দুটা রোয়ের ডাটা আমরা দেখতে পারবো। তো আমরা যদি কোডটাকে একটু রান করাই বা কোডটাকে রান করার আগে আমরা একটু স্ট্রাকচারটা মেলাই দেখি যে ঠিকঠাক লিখছি কিনা। তো এখানে দেখব যে আমাদের ফার্স্ট একটা কমান্ড আছে সিলেক্ট, আমরা লিখছি সিলেক্ট। এরপর আছে কলাম 1, কলাম 2, কলাম n, মানে আমাদের যতগুলো কলামের ডাটা আমরা দেখতে যাচ্ছি সেই কলামের ডাটা কলামের নেমগুলো লিখতে হবে। তো এখানে আমরা লিখলাম যে আমাদের প্রথম কলাম হবে আইডি, নেম কলাম, রোল কলাম, এই দুটো কলামে 3টা কলামের ডাটাই আমরা দেখতে পাচ্ছি। তারপরে একটা কিওয়ার্ড লিখছি ফ্রম, এরপর লিখছি টেবিলের নেমটা হচ্ছে স্টুডেন্ট। এরপর আমরা দিচ্ছি হোয়ার, দেওয়ার পরে এখানে আমরা কন্ডিশন দিচ্ছি। কন্ডিশনটা দিয়েছি যে কী দিচ্ছি, যে আমার আইডি নামক কলামে যে 5 থেকে বড় যে আইডিগুলো আছে শুধু সেই আইডিগুলোই শো করবে বা সেই আইডি রিলেটেড ডাটাগুলোই শো করবে। যেরকম এখানে দেখেন যে 5 আছে, 5-এর বড় অবশ্যই 6, 7। আমরা জানি যে আমাদের ডাটাবেজে 7টা ডাটা ছিল, এখানে দেখি যে আমাদের ডাটাবেজে টোটাল আছে 7টা। তার মানে যে আমরা যদি ওই কোডটাকে রান করি তাহলে প্রথম 5টা ডাটা দেখাবে না, কারণ আমরা এখানে শর্তই বলে দিছি যে 5 থেকে বড় হতে হবে, তাহলে সেই ডাটাগুলো দেখাবে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে প্রথম 5টা না দেখাবে 6 আর 7, কেননা 6টা হচ্ছে 5 থেকে বড়। তো আমরা কোডটাকে একটু জাস্ট এক্সিকিউট করি, এখানে জাস্ট গো বাটনে ক্লিক করি, তাহলে দেখবো যে আমরা দুইটা ডাটা দেখতে পাচ্ছি 6 এবং 7, কারণ আমরা শর্তটাই দিচ্ছিলাম যে যদি 5 থেকে বড় হয় তাহলেই আমরা ডাটাগুলো দেখতে পারবো। এখন এখানে আমি এভাবে দেখতে পারি, যদি মনে করি যে আমাদের প্রথম দুইটা ডাটা বাদে আমরা সবগুলো দেখব, তো সেক্ষেত্রে আমরা এখানে কমান্ডটা লিখতে পারি যে সিলেক্ট
আইডি, অথবা বারে বারে তিনটা কলামের নেম লেখা থেকে আমরা স্টার দিতে পারি। এখানে বলতে পারি ফ্রম, টেবিলের নেম হচ্ছে স্টুডেন্ট, এখানে বলতে পারি হোয়ার আইডি, যা আমাদের এটা বলি যে 2 থেকে বড়, তার মানে প্রথম দুইটা ডাটা আমরা দেখতে পারবো না, প্রথম দুইটা ডাটার পরিবর্তে আমরা দেখতে পারবো 3 থেকে 7 পর্যন্ত আমরা দেখতে পারবো। তো যদি এটা এই কোডটাকে যদি আমরা এক্সিকিউট করি, তাহলে গো বাটনে ক্লিক করি, তাহলে দেখবো যে 3 4 5 6 7, কেননা এখানে আমরা কন্ডিশনে বলছি যে 2 থেকে বড়। এখন 2 থেকে বড় যদি হয় তাহলে 3 থেকেই অবশ্যই শুরু হবে, যে 3 4 5 6 7 এই ডাটাগুলো আমরা জাস্ট দেখতে পারবো। এখন যদি আমাদের কোনো নির্দিষ্ট একটা রো দেখার দরকার হয়, যে আমরা যদি ধরি যে আমাদের 4 নাম্বার একটা রো আছে, ওই রোয়ে কোন ডাটা আছে আমরা জানি না, আমরা শুধু 4 নাম্বার রোয়ের ডাটাটাই দেখতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি যে সিলেক্ট, বলতে পারি স্টার ফ্রম, আমাদের টেবিলের নেম হচ্ছে স্টুডেন্ট, এখানে বলতে পারি হোয়ার আইডি। এখন আমরা কত নাম্বার রোয়ের ডাটা দেখতে যাচ্ছি, আপাতত 4 নাম্বার রোয়ের ডাটা দেখতে যাচ্ছি, তাহলে এখানে বলতে পারি যে আইডি ইকুয়াল 4। তাহলে কি হবে, যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তার মানে যে ওই স্টুডেন্ট নামে যে টেবিল আছে এই টেবিলের আইডি নামক কলামটাকে সিলেক্ট করবে, নেম নামক কলামটাকে সিলেক্ট করবে, রোল নামক কলামটাকে সিলেক্ট করবে, এবং এখানে আমরা বলে দিচ্ছি হোয়ার আইডি ইকুয়াল 4, সে দেখবে আইডি নামক কলামে 4 নামক যে ডাটাটা আছে এই রোটাকে সে সিলেক্ট করবে, তার মানে আমরা আউটপুটে শুধু এই একটা রোকে দেখতে পারবো, বাকিগুলো আর দেখতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে গো বাটনে ক্লিক করি, তাহলে দেখতেছি যে আমরা শুধু ওই 4 নাম্বার রোটাই দেখতে পারছি। তো আমাদের যদি এরকম নির্দিষ্ট কোনো রোটাকে দেখার প্রয়োজন হয়, তাহলে আমরা এভাবে দেখতে পারি। এখন যদি এরকম হয় যে আমরা কোনো একজন স্টুডেন্টের নেম জানি, আমরা ওই নেমটা দিয়েও সার্চ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে লিখতে পারি সিলেক্ট স্টার ফ্রম, আমাদের টেবিলের নেমটা হচ্ছে স্টুডেন্ট, এখানে আমরা বলতে পারি হোয়ার, এখন আমরা যে নেমটা যে সার্চ দেবো সেই নেমটা তো আর আইডি নামক কলামে নেই, ওটা আছে আমাদের নেম নামক একটা কলামে, তাহলে এখানে আমরা কলামের নেমটা লিখতে পারি নেম, এখানে আমরা নেমটা লিখে দিতে পারি, যে সাপোজ আমি এখানে লিখলাম রাসেল। তো রাসেল নামে যে ডাটা আছে ওই ডাটাটাকে আমি আসলে খুঁজতে চাচ্ছি, তো এখানে জাস্ট লিখতে পারি। আর এটা সিঙ্গেল কোটেশন সবশেষ কেন দিয়েছি, কারণ আমাদের নেম নামক যে কলাম ছিল এটা ডেটা টাইপ কিন্তু var ক্যারেক্টার ছিল, যার কারণে আমরা ডাটাটাকে স্ট্রিং করে দিয়েছি। এবং কোডটা আমরা কি লিখলাম এটা আবার একটু দেখি। তো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট মানে হচ্ছে যে আমার স্টুডেন্ট নামে যে টেবিল আছে টেবিলের 3টা কলামে সে সিলেক্ট করবে, হোয়ার নেম ইকুয়াল, যে হোয়ার যেখানে নেম নামক কলাম আছে এর মধ্যে রাসেল নামে যে ডাটা আছে শুধু এই নামক রোটাকে সে সিলেক্ট করবে। তো আমরা জাস্ট কোডটাকে একটু এক্সিকিউট করে, তো এখানে দেখতেছে হ্যাঁ যে আমাদের রাসেল নামে যে ডাটা ছিল শুধু সেই ডাটাটাকে সে সিলেক্ট করছে। তো হোয়ার ক্লোজ ইউজ করে আমরা জাস্ট নির্দিষ্টভাবে কোনো ডাটাকে সিলেক্ট করতে পারি, বা রো অনুসারে আমরা ডাটাগুলোকে সিলেক্ট করতে পারবো। কিন্তু আমরা এর আগের টিউটোরিয়ালে দেখছিলাম যে সিলেক্ট কমান্ডের মাধ্যমে আমরা কলামগুলোকে সিলেক্ট করতে পারছিলাম। তো যাই হোক, আশা করি আমরা সবাই এখন রো আকারে বা নির্দিষ্ট কোনো ডাটা ধরে আমাদের ডাটাগুলোকে সিলেক্ট করতে পারবো। তো নেক্সট টিউটোরিয়ালের জন্য সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।